আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। সবার সামনে আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আসলে এটা নতুন রেসিপি না, পুরনো একটি রেসিপি। পুরনো রেসিপিকে সুস্বাদু করার জন্য চলে আসলাম আবারও একটি রেসিপি নিয়ে। এটা একটি পিঠা, পিঠাটাকে সবাই কম বেশি চেনেন। এর নাম সুশি পিঠা, গ্রামে খেসরো পিঠাও বলে থাকে। দেখতেও যেমন অসাধারণ, খেতেও তেমন সুস্বাদু। প্রথমে একটি পাত্রে 1.5 কাপ পানি নিব, নিয়ে পানিটিকে গরম করব। তারপরে এর ভিতরে একটু লবণ দিব পরিমাণ মতো। লবণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তারপর লবণটা মিশে গেলে এর ভিতরে চাউলের গুঁড়া অ্যাড করতে হবে 2 কাপ। চাউলের গুঁড়া দিয়ে পিঠাটি অনেক ভালো হয়, অন্য কোনো আটা বা ময়দা দিয়ে এইগুলো ভালো হয় না। শুকনো চাউলের গুঁড়া নিতে হবে। তারপর এভাবে চুলায় দিয়ে এটাকে ঢাকনি দিয়ে ঢেকে রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনিটা উঠিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে এটা আঠালো হয়ে যাবে। যতক্ষণ আঠালো আর ঝুরঝুরে না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে। লাগানো আটাটা দেখেন পাত্রের গা থেকে সরে যাচ্ছে। এবার এটাকে আমি একটা পাত্রে ভালোভাবে ঢেলে দিচ্ছি। আটাটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে, মথে একটি রো তৈরি করতে হবে। এভাবে মথতে থাকলে একসময় এটা একটা রোতে তৈরি হয়ে যাবে, একটার সাথে লেগে। দেখেন এভাবে ভালোভাবে আটাটাকে মথে নিতে হবে। যত মথে নেবেন তত পিঠাটা সুন্দর আসবে। দেখেন হাতে একটুও লাগছে না। রো থেকে আমি একটু আলাদা করে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাবো কিভাবে পিঠাটা তৈরি করতে হয়। এইবার আটাটিকে হাতের সাহায্যে লম্বা করে নিব। লম্বা করে নিয়ে ছোট ছোট পিস আকারে কাটবো। দেখেন এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে একটু চাউলের গুঁড়ো নিয়ে হাত দিয়ে দেখেন এভাবে পিঠাটা বানিয়ে নেব। দেখেন অনেক সুন্দরভাবে হাত দিয়ে পিঠাটা বানিয়ে নেওয়া যায়। একটা একটা করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এভাবে দেখেন অনেক সহজে এই পিঠাটা তৈরি করা যায়। আর অনেক কম সময় লাগে, বেশি সময় লাগে না এই পিঠাটা তৈরি করতে। দেখেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, একটার সাথে আরেকটা আটবেও না। এভাবে আপনি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন রোদে দিয়ে। এরপর আপনাদের আমি আরেকটি পদ্ধতি দেখাবো। আসলে সেই পদ্ধতিতে হবে কিনা আমি জানি না, তবে চেষ্টা করছি যদি সহজ পদ্ধতি হয় তাহলে তো কষ্ট কম হলো। হাতের কাছে থাকা একটি কোরানি নিয়ে নিলাম। কোরানিটি নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি, দেখেন এটা অনেক ফ্রেশ। তারপর এটার সাহায্যে আমি পিঠাটা তৈরি করতে যাব। দেখা যাক কেমন হয়। একটি আটা নিয়ে আমি ওর উপরে ভালোভাবে ঘষতে লাগলাম। দেখা যাক পিঠাটি হয় কিনা। এভাবে ঘষতেই থাকবো যতক্ষণ পিঠাটি না হয়। তারপরে এটা আমি আপনাদের উঁচু করে দেখাবো। আসলে দেখেন এইভাবে এরকম হয়েছে, আসলে পিঠাটা হয় নাই। এভাবে পিঠাটা হয় না। পিঠাটি হাত দিয়ে তৈরি করলেই বেস্ট হয়, যেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। আমি বাকি আটাটাও এভাবে করে পিঠাটি তৈরি করে নিয়ে নিলাম। একটু একটু করে সবগুলো আমি আটাটা শেষ করলাম পিঠাটি তৈরি করে। এভাবে অনেক সুন্দর হয় দেখেন, কোনো যন্ত্র লাগে না এটা বানানোর জন্য। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন। এবার আমি আপনাদেরকে পিঠাটা রান্না করা দেখাবো। রান্না করতে খুব সহজেই, খুব অল্প উপকরণ দিয়েই রান্নাটি হয়ে যায়, কিন্তু খেতে অনেক সুস্বাদু। সেটা আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। দেখেন আমি হাত দিয়ে অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবার একটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখলেই মন ভালো হয়ে যায়, খেতেও তো অনেক অসাধারণ। এবার একটি পাত্রে আমি দুধ নিয়ে নিলাম। এটা আমার আগের থেকে জাল করা দুধ, সাথে 3টি কিশমিশ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এরপর আমি গুড় দিয়ে পিঠাটি রান্না করবো, এই জন্য এর সাথে 1 কাপ পরিমাণ গুড় অ্যাড করলাম। গুড়টি দিয়ে আমি ভালোভাবে নাড়াতে থাকবো। গুড়টি ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না গলে, গলা পর্যন্ত নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে একসময় গুড়টি মিশে যাবে দুধের সাথে। এরপর এর ভিতরে আমি 1/4 চা চামচ টিএসপি লবণ দিব, সল্ট দিব।
এরপর এগুলো আমি ভালোভাবে মিশাতে থাকবো। তারপর আমি পিঠাটি এর ভিতরে দিয়ে দিব। দিয়ে কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এরপর এটাকে আমি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত নাড়াতে থাকবো। এভাবে দেখেন, এভাবে করে আস্তে আস্তে করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পিঠাটি সিদ্ধ হয়। পিঠাটি সিদ্ধ হয়ে গেলে বুঝে নেবেন পিঠাটি খাওয়ার জন্য উপযুক্ত। এখন আমি পিঠাটিকে নাড়তেই আছি। দেখেন পিঠাটির কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, দেখতেও অত্যন্ত লোভনীয়। একবার হলেও ট্রাই করে দেখবেন, এভাবে অনেক মজা লাগবে। এরপর একটি পাত্রে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আসলে পিঠাটি কেমন হয়েছে। এর জন্য আমি একটি পাত্র নিয়ে নিলাম এবং এর মধ্যে পিঠাটি আস্তে আস্তে রাখছি। দেখেন দেখতে অনেকটাই লোভনীয়। আমি জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমার খেতে অনেক মজা লাগে। আমি মাঝে মাঝেই তৈরি করি পিঠাটি খাওয়ার জন্য। আসলে আমার খেতে অনেক ভালো লাগে, এই জন্য রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই। পরের কোনো এক রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।